বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের রমনা থানার কর্মী সম্মেলন চলছে রাজধানীর রমনা শপিং কমপ্লেক্স মার্কেটে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহার ইমন। ইমন, জানাবেন যে কর্মী সম্মেলনে কারা নেতৃত্বে আসবেন এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সমবেত হয়েছেন এই সম্মেলনে। মূলত তার বক্তব্য শোনার আগ্রহ প্রকাশ করেছেন এবং এই সম্মেলনটি মূলত সকাল 8টা থেকে শুরু হয়েছে এবং এই সম্মেলনটি যিনি উদ্বোধন করেছেন তিনি হচ্ছেন জুলাই আগস্ট অভ্যুত্থানের শহীদ ফায়াজের বাবা, তিনি রমনার বাসিন্দা। তিনি মূলত এই কর্মী সম্মেলনটি উদ্বোধন করেছে। আমি যদি একটু দেখাতে চাই আজকের এই কর্মী সম্মেলনের চিত্র। এখন এই কর্মী সম্মেলনটি চলছে। এখানে জামায়াতের এই রমনা থানা এবং আশপাশের যে সমস্ত এলাকা রয়েছে, এলাকার যে সমস্ত জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ রয়েছে, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ রয়েছে, তারা এখানে এসেছেন এবং আমরা দেখেছি যে ছাত্র শিবিরের রমনা থানার যিনি সভাপতি রয়েছেন তিনি বক্তব্য দিয়েছেন এবং জামায়াতে ইসলামী যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এই রমনা থানার বাসিন্দা এবং রমনা থানার দায়িত্বশীল যারা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন। তারা মূলত এই যে দীর্ঘ আওয়ামী লীগ শাসন আমলের যেই কর্তৃত্ববাদী যে শাসন আমলের যে দমন পীড়ন, রাজনৈতিকভাবে তাদের উপরে যে অত্যাচার হয়েছে সেই বিষয়টিকে তারা সামনে তুলে ধরছেন এবং 5 আগস্টের পর অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর যে একটি সহ অবস্থান এসেছে রাজনৈতিক মহলে এবং সকলের দলমত নির্বিশেষে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে সেগুলো তারা করতে পারছেন, সেই বিষয়টিকেও তারা গুরুত্ব দিয়েছেন এবং অন্তর্বর্তী সরকারের কাছে তারা আহ্বান জানাচ্ছেন যে ভবিষ্যতে যাতে বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতিতে না যায় এবং সকলে মিলেমিশে যাতে তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড রয়েছে সেইগুলো যাতে তারা পালন করতে পারে। এখানে মূলত যেটি বলছিলাম যে আজকের এই রমনা থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে যে কর্মী সম্মেলনটি হচ্ছে, এখানে যে মূল বক্তব্য যিনি দিবেন অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি তিনি জামায়াতে ইসলামীর, তার বক্তব্য শোনার জন্যই মূলত এখানে যারা কর্মীরা রয়েছেন সকলে অধীর আগ্রহে বসে আছেন। পাশাপাশি এখানে আমরা দেখেছি যে জামায়াতে ইসলামীর যেই কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের যিনি সেক্রেটারি রয়েছেন ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, তিনিও এখানে উপস্থিত হয়েছেন এবং তার বক্তব্য শোনার জন্য এখানে অধীর আগ্রহে বসে রয়েছেন কর্মীরা। যেটি বলছিলাম, এই কর্মী সভাটি সকালবেলা আমরা দেখেছি যে জুলাই আগস্ট অভ্যুত্থানে যিনি নিহত হয়েছেন ফায়াজের বাবা, তিনিও মূলত এই রমনা থানার বাসিন্দা। এই পুরো রমনা থানা কেন্দ্রিক যে সমস্ত ইউনিটগুলো রয়েছে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির সহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর কর্মীরা এখানে এসেছেন এবং তারা বক্তব্য শুনছেন এবং মূল যেটি বারবার আমি যেটি বলছিলাম যে এখানে যে সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমানের বক্তব্য এবং দিক নির্দেশনা শোনার জন্য অপেক্ষা করছেন জামায়াতে ইসলামের কর্মীরা। সহকর্মী মাজহার ইমন যুক্ত হয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রমনা থানার কর্মী সম্মেলন থেকে।